আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? এই করোনাকালীন সময় আশা রাখি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আক্তার ফারুক সজল, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, একটু স্ক্রিনে দেখো, এখানে আমি একটি সমীকরণ দেখা যাচ্ছে কি 2x² + 3a = x - 3। আরেকটা সমীকরণ আসলো কি px² + qx + c = 0। উপরের সমীকরণ দুটি লক্ষ্য করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি ধারণা করতে পারছো উপরে যে দুটি সমীকরণ দেখালাম কিসের সমীকরণ? এটি হচ্ছে একটি করে চলক আছে যার সর্বোচ্চ ঘাত হচ্ছে কত? 2। কারণ এই দুটি সমীকরণই দেখো, দুটো সমীকরণে আমাদের আননোন অনেক ভেরিয়েবল আছে, কিন্তু বাট চলক কাকে বলছি? x y z, এগুলোকে আমরা চলক বলি। তাহলে এখানে শুধু x আছে, চলক হিসেবে কি আছে? x আছে, এবং x এর ঘাত কত? 2। তাহলে এক চলক এবং ঘাত 2। তাহলে আমরা সমীকরণটাকে কি বলবো? এটাকে আমরা বলবো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমরা কি বুঝতে পারছো আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা? তাহলে দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে তা উদাহরণ সহ লিখতে পারবে। এই যে আমাদের ax² + bx + c = 0, a ≠ 0 সমীকরণটি সমাধান করে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন করতে পারবে। আর সর্বশেষ যেটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারবে। তাহলে তোমরা কি ক্লিয়ার হলে আজকে আমরা কোন বিষয়গুলো শিখব? তোমরা একটু প্লিজ খাতায় লিখে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার একটু দেখো তোমরা, এখানে আমি একটি সমীকরণ দেখাচ্ছি। সমীকরণটা কি ax² + bx + c = 0, যেখানে আমরা কি বলছি a ≠ 0, কারণ এর মানটা 0 হওয়া মানে কি সমীকরণে তো আমাদের চলক থাকবে না। ওকে, তাহলে এখানে এই সমীকরণটার চলক আছে। চলক কোনটি? x। চলকের ঘাত কত? চলকের ঘাত হচ্ছে 2। তাহলে এই সমীকরণটাকে আমরা কি বলবো? একটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি যে যে সমীকরণে একটি চলক এবং চলকের সর্বোচ্চ ঘাত 2 তাকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। তোমরা কি বুঝতে পারছো ডেফিনিশনটা, যেটা আমরা জানতে চেয়েছিলাম প্রথমে? কারণ যদি কোনো সমীকরণে একটি মাত্র চলক থাকে এবং সেই চলকের ঘাত যদি 2 হয়, তাহলে সেই সমীকরণটাকে বলা হবে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার একটু আমরা সামনে অগ্রসর হই। তাহলে দেখো, এখানে আমি সমীকরণটা লিখেছি যে ax² + bx + c = 0, এটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। দ্বিঘাত সমীকরণটা কি? যে সমীকরণে ঘাত 2, যেটা আমরা একটু আগে সমীকরণে আমরা ডেফিনিশনে জেনে আসলাম। এখানে চলক আছে কয়টা? আমাদের চলক আছে একটা। তাহলে এই সমীকরণটাকে আমরা এখন কি করব? সমাধান করব। তার মানে কি, এর ঘাত যেহেতু 2, তাহলে আমরা মূল পাবো কয়টা? মূলও পাবো 2টা। এটা কিভাবে পাবো এটা আমরা একটু প্রমাণ করে দেখব। এই প্রমাণটি তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এই অনুশীলনী থেকে এই প্রমাণটা অনেক অনেকবার আসছে। ঠিক আছে, তোমরা এটা একটু গুরুত্ব দিয়ে পড়বে, কারণ এই প্রমাণটা যদি আমরা ভালো করে না শিখতে পারি তাহলে আমরা কিন্তু এই অনুশীলনী অঙ্কগুলো করতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ax² + bx + c = 0, এখানে x এর উপর স্কয়ার আছে, এর উপর কি স্কয়ার ছিল? নেই। তাহলে এর উপর স্কয়ারের জন্য আমি কি করব? এই সমীকরণটাকে a দ্বারা গুণ করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি যখন a দিয়ে গুণ করলাম তখন কি হলো? a² x², এখানে bx ছিল, কি আসলো? abx, আর এখানে c ছিল, তাহলে কি হলো? ac = 0, কারণ শূন্যকে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটা কি হবে? শূন্যই হবে। ক্লিয়ার? এরপরে দেখো, আমি এটাকে সূত্রে ফেলানোর জন্য কি করছি? ax এর উপর স্কয়ার দিয়েছি, সূত্রের 2a কে a হচ্ছে ax, ax টা লিখে ফেললাম। আমাদের এখানে কি ছিল? abx, তাহলে a আর x পেয়েছি, এখন পাইনি কি? b পাইনি। তাহলে আমাদের অতিরিক্ত এসেছে কি? 2, তাহলে b/2 আমি নিলাম এখানে। তাহলে এই 2 আর 2 কেটে গেল, তাহলে abx আমাদের এটা মিলে গেল। তাহলে এই b/2 টা আমাদের কিসের কাজ করছে? b/2 টা আমাদের b এর কাজ করছে, এই জন্য b/2 এর উপর স্কয়ার দিলাম। যেহেতু b/2 এটা আমাদের অতিরিক্ত আসলো, এটা কি রাশিতে ছিল? ছিল না। এটা কি হলো? এটা এখানে অতিরিক্ত আসলো, এই জন্য আমি b/2 টা আবার কি করলাম? ওখানে বাদ দিয়ে দিলাম, প্লাস a + c যা ছিল থেকে গেল।
প্রিয় শিক্ষার্থীরা, এবার একটু রাশিতে লক্ষ্য করো, তাহলে আমরা দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এই অংশটা আমরা কি a প্লাস b হোল স্কয়ার সূত্রে লিখতে পারি। আর ওই যে লাস্টের দুটো রাশি আছে সেই দুটোকে আমি কি করব, ডান পাশে পার করে দেব। দেখো এখানে আমি এখানে a প্লাস b হোল স্কয়ার লিখলাম, আর এই যে মাইনাস ছিল প্লাস হলো, প্লাস ছিল মাইনাস হলো। তোমরা কি এই লাইনটা ক্লিয়ার হয়েছে? দেখো, যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই এখানে ভাঙানোটা আগে দেখে নিবে তোমরা, তাহলে তোমরা ক্লিয়ার হতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সামনে অগ্রসর হয়ে দেখো, এখানে আমাদের ax plus b by 2 হোল স্কয়ার, আর ওখানে আমরা 4 টা লসাগু করলাম, কারণ যেহেতু b by 2 এর উপর স্কয়ার ছিল, তাহলে কি হলো, b স্কয়ার বাই 4 ছিল, 4 লসাগু হলে b স্কয়ার মাইনাস 4ac। এবার আমাদের এই স্কয়ারটা যখন ডান পাশে যাবে তখন কি হবে, বর্গ যে হয় কি বর্গমূল। তাহলে দেখো এখানে আমরা বর্গমূল যখন করব তখন সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন দিব। কেন দিব, প্রশ্ন এটা। এই কারণে আমরা দিব, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, 2 এর যদি আমরা বর্গ করি কত হবে, 4 হবে, মাইনাস 2 এর বর্গ করলে কত হবে, সেটাও 4 হবে। তাহলে 4 এর বর্গমূল তুমি কত লিখবা, 2 লিখবা না মাইনাস 2 লিখবা, অবশ্যই প্লাস মাইনাস দিব আমরা। এই কারণে কথাটা ক্লিয়ার হলে তোমরা কেন প্লাস মাইনাসটা দেওয়া হয়েছে, কারণ প্লাসের বর্গ যেটা মাইনাসের বর্গ সেটা, তাহলে বর্গমূল করার পরে কেন আমরা প্লাস মাইনাস দিব না, অবশ্যই আমরা প্লাস মাইনাস দিব। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac, আর 4 এর বর্গমূলটা কত, 2। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমাদের ax টাকে রেখে b বাই 2 টাকে যদি আমরা ডান দিকে পার করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে b বাই 2 টা মাইনাস হচ্ছে। তাহলে যেহেতু এখানে দুটারই হর আছে 2 টা আমরা লসাগু করতে পারি না, তাহলে 2 টা আমরা লসাগু করে নিলাম। তাহলে কি হচ্ছে, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। তো আমরা কার মান বের করব, এখানে চলকের মান বের করব। চলক কি আমাদের x, বাট এখানে x এর সঙ্গে কে আছে, a গুণ আকারে আছে, তাহলে এটা গুণ আকারে থাকা মানে ওই পাশে যে কি হবে, সে ভাগ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তো এখানে এই যে প্লাস মাইনাস থাকার জন্য একবার প্লাস দিয়ে একটা মান পাবো, মাইনাস দিয়ে একটা মান পাবো, তাহলে কয়টা মান পাবো আমরা, 2টা মান পাবো। এই দুইটাই হচ্ছে আমাদের, এই যে আমাদের দ্বিঘাত সমীকরণটা আমরা সলভ করলাম তার দুটি মূল। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের মান দুটো আমি আলাদা করে দেখাচ্ছি। একটাকে x1 দিয়ে ডিনোট করলাম মাইনাস b প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, আর আরেকটা হচ্ছে আমাদের দেখো x2 ইকুয়াল টু মাইনাস b, এই যে এখানে প্লাস একবার আমরা নিয়ে ফেলেছি, এবার কি নিব, মাইনাস নিব রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তাহলে দেখো আমরা সমীকরণটা থেকে কয়টা মূল পেলাম, 2টা মূল পেলাম। তাহলে ঘাত যত মূল তত, আমরা একটা কথা বলি না, যেহেতু আমাদের ঘাত 2 ছিল সেই জন্য আমাদের মূলটা কত হলো, 2টা হলো। তোমরা ক্লিয়ার? এবার দেখো এই যে আমরা এই সমীকরণটা আমরা প্রমাণ করলাম, এই প্রমাণটা দিয়ে এটাকে কাজে লাগায় আমরা একটা অঙ্কের সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে একটা সমীকরণ দিয়েছি কত, 2x² 5x 1 = 0। তাহলে সমাধানে আমি সমীকরণটা লিখে ফেললাম। এই সমীকরণটাকে কি করব, ax² bx c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাবো। তার মানে এখানে x² এর সহগকে a, তাহলে এখানে x² এর সহগকে 2, এই 2 হচ্ছে কার মান, এর মান। এবার দেখো x এর সহগকে এখানে b, আর এখানে x এর সহগকে -5, শুধু 5 না -5, তাহলে b এর মানটা কত হবে, -5। এবার ধ্রুবপদে কে আছে, -1, এখানে ধ্রুবপদে কে আছে, c, তাহলে c এর মানটা হবে -1। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি মানগুলো দেখাইছি, a সমান হচ্ছে 2, আর b সমান হচ্ছে -5, আর c সমান হচ্ছে -1। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, x ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। আমি সূত্রটা লিখে ফেললাম। এখন আমরা abc এর যে মানগুলো আছে সেই মানগুলো এখানে আমরা অ্যাপ্লাই করব। ওকে, মানগুলো আমরা বসাই দিলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের এখানে আমরা কি পেলাম, x সমান প্লাস মাইনাস রুট ওভার 25 প্লাস 8 ডিভাইডেড 4। তাহলে এখানে আমাদের কত আসতেছে, 5 প্লাস মাইনাস রুট ওভার 33 ডিভাইডেড 4। তাহলে একটা প্লাস একটা মাইনাস। আমাদের যেহেতু সমীকরণটা কি ছিল, দ্বিঘাত সমীকরণ, তার মূল কয়টা হবে, 2টা। দেখো আমি 2টা মূল এখানে দেখাই দিচ্ছি। x1 সমান হচ্ছে 5 প্লাস রুট ওভার 33 ডিভাইডেড 4, এবং x2 ইকুয়াল টু 5 মাইনাস রুট ওভার 33 ডিভাইডেড 4। আমরা 2টা মূল পেয়ে গেলাম। আমরা যে আগের ইকুয়েশনটা যে প্রমাণ করেছিলাম দ্বিঘাত সমীকরণ,
সেইটার আলোকে আমরা এই অঙ্কটা সমাধান করলাম। এই অনুশীলনের যে বাকি অঙ্কগুলো আছে তোমরা একটু বাসায় চেষ্টা করবে, কারণ এই অঙ্কগুলো সাধারণত আমাদের কি হয়, ক নাম্বারে থাকে অথবা এমসিকিউ প্রশ্নে আসে, ঠিক আছে? কারণ সৃজনশীল আমাদের খুব একটা বেশি আসে না। তো এরপরে দেখো আমরা একটু সামনে অগ্রসর হই। আমরা দুটো সমাধানটা আমরা পেয়ে গেছি, দুটো যেহেতু এখানে x1 x2 দিয়ে দেখাইছি সেটা আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু দ্বিতীয় অধ্যায়টাতে যাই। যে এখানে আমি একটা সমীকরণ দেখালাম, দেখো √(x² - 6x + 15 - √(x² - 6x + 13 = √10 - √8)। এই অঙ্কটা তোমরা একটু ভালো করে সবাই লক্ষ্য করবে। কেন? যে এই অঙ্কটাই তোমাদের সৃজনশীল প্রশ্নে আছে, অনুশীলনী 5.7 যে সৃজনশীল প্রশ্ন আছে সেখানে আছে। তো সো এখানে যদি তোমরা এই সলভটা ভালো করে শিখে যাও, তাহলে ওই সৃজনশীল প্রশ্নটা তোমাদের আর সলভ করতে কোনো সমস্যা হবে না। তো আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি লিখে ফেললাম সমীকরণটা। এরপরে যে কাজটা করেছি, এখানে x² - 6x + 13 সমান কত ধরেছি? y ধরেছি। কেন? এই যে রাশিটা অনেক বড় একটা রাশি ছিল, রাশিটাকে ছোট করার জন্য আমি কি করলাম, এখানে x² - 6x + 13 সমান কি ধরলাম? y ধরলাম। তাহলে এখানে 15 আছে, তার মানে কি প্লাস আরেকটা 2 আছে, এই জন্য এখানে √1 y + 2 - √y আর -√10 - √8। এখান থেকে একটা বর্গমূলাকার সংখ্যাকে বাম পাশে আনবো, আর ডান পাশের একটা বর্গমূলাকার সংখ্যাকে বাম পাশ থেকে কি করব, সেটাকে ডান পাশে দিব। দেখো √1 y + 2 + √8 কে বামে আনলাম, আর এখানে -√y টাকে ডান পাশে দিলাম। এরপরে যেহেতু বর্গমূল আছে, এদেরকে কি করব, আমি বর্গ করব। কি করব? বর্গ করব। তাহলে এখানে বর্গ করলে কি হবে? a + b হোল স্কয়ার সূত্র, তাহলে a² + b² + 2ab। একইভাবে a² + b² + 2ab। প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করে দেখো, তাহলে উভয় পাশ থেকে y 8 আর 2 মিলে 10, এখানে y 10, এই দুটো বাদ চলে গেল, তাহলে কি থাকছে? এখানে 2, এই 2 বাদ যাচ্ছে, তাহলে √8y + 16 = √10y থাকছে। আবার আমি এটাকে কি করলাম? বর্গ করলাম। বর্গ করার পরে কি করব? বর্গ করার পরে আমরা y গুলোকে এক পাশে নিব। y গুলোকে কি করব? এক পাশে নিব। তাহলে এখানে দেখো 10y ছিল, 8y টা বিয়োগ হয়ে গেল, তাহলে কত হচ্ছে? 2y = কত হচ্ছে আমাদের? 16। y সমান কত? 8। এখন তো তোমাদের মনে হতে পারে যে আমরা সমাধান পেয়ে গেছি, তাই না? না, আমরা সমাধান পাই নাই। কেন পাই নাই? একটু তোমরা উপরে লক্ষ্য করো, y টা আমরা কার পরিবর্তে ধরেছিলাম? x² - 6x + 13, কারণ রাশিটা আমাদের y ছিল না, আমরা y টাকে কি করেছিলাম? ধরে নিয়েছিলাম। যার পরিবর্তে ধরে নিয়েছি, y এর পরিবর্তে সেই রাশিটা আমরা এখানে বসিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা y এর পরিবর্তে সেটা বসায় দিলাম, = 8, এই y এর মান বসিয়ে। এবার 8 টাকে আমরা বাম পাশে আনি, তাহলে কত হচ্ছে? 13 থেকে 8 বাদ দিলে কত? 5। এখানে আমরা মধ্যগতি বিশ্লেষণ করব। কিভাবে? 5 এর কে 5, 5 এর কে 6। তাহলে মধ্যগতি বিশ্লেষণ করলে আমরা উৎপাদক কি পাচ্ছি? x - 1 আর x - 5। এরপরে দেখো, তাহলে x এর মানটা কি পাচ্ছি? 1 আর 5। আমাদের নির্ণয় সমাধান কি হবে? 1 এবং 5। ওকে। তবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে, যদি কখনো বলা থাকে যে শুদ্ধি পরীক্ষা করো বা প্রমাণের সত্যতা যাচাই করো, ঠিক আছে, বা এর মানের বিশুদ্ধতা যাচাই করো, সমাধানটা যেটা পাওয়া গেল মানের বিশুদ্ধতা যাচাই করার অর্থ হচ্ছে যে সমাধানটা আমরা পেলাম, এই মানটা বসায় সমীকরণের উভয় পাশটা যদি সমান হয়, তাহলে সেটাকে বিশুদ্ধ বলা হচ্ছে। ওকে। প্রিয় শিক্ষার্থী, আরেকটা অঙ্ক দেখি, যে অঙ্কটা সব সময় আমাদের, এই অঙ্কটা সৃজনশীলে দেখবা সব সময় আসে। 1 + x, তারপর কি হচ্ছে? 1/3। 1/3 কে এখানে কি বলা হচ্ছে? ঘনমূল। এটাকে বলা হয় ঘনমূল। ঘন হচ্ছে 3 আর 1/3 টা হচ্ছে ঘনমূল। তারপরে 1 - x, তারপর ঘনমূল = 2 এর উপর 1/3, এটাও ঘনমূল। এখন আমরা কি করব? এটা সমাধান করব। তাহলে ঘনমূল যদি থাকে, যেমন বর্গমূল থাকলে আমরা কি করি? বর্গ করি। তেমনি ঘনমূল থাকলে আমরা কি করব? আমরা ঘন করব। তাহলে প্রথমে আমরা ঘন করে নিলাম। তাহলে দেখো a³ + b³ + 3ab * a + b, আর ওখানে 2 এর উপর ঘন করলে 2 হচ্ছে আমাদের। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে x আর x কেটে গেল, তাহলে কত থাকছে? এখানে 2। তাহলে এই 2 আর ওই পাশে 2, দুটো 2 আমাদের বাদ যাবে না? বাদ যাবে। আর এটা দেখো, এইটা আমাদের কি? এটা থেকে গেল। আর এই অংশটা সমান আমাদের কি? দেখো তো, এই অংশটা সমান আমরা কি জানি? একটু লক্ষ্য করে দেখো, এই অংশটা সমান 2 ^ 1/3 আমরা পাই না? সেই মানটা বসাই দিয়েছি আমি।
এরপরে দেখো উভয় পাশ থেকে আমাদের 2টা বাদ চলে গেল, তাহলে 3 ইনটু আমাদের কি থাকলো 1 প্লাস x, তারপর 1/3, 1 মাইনাস x, তারপর ঘাত হচ্ছে 1/3, 2 ইনটু 1/3। তো যেহেতু এরা কি আকারে আছে, গুণ আকারে আছে, স্বাভাবিকভাবে যখন ডান পাশে যাবে তখন তারা কি হবে, ভাগ হবে। শূন্যকে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, ভাগফলটা কি হবে, শূন্যই হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এবারে 1 প্লাস x, তারপর ঘাত কত 1/3, 1 মাইনাস x, তারপর ঘাত হচ্ছে 1/3। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, দুটো রাশির ঘাত যদি একই হয় তাহলে তারা নিজেদের মধ্যে কি হবে, গুণ হবে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, 1 মাইনাস x স্কয়ার লিখতে পারি রাশিটাকে, হ্যাঁ লিখতে পারি। কিন্তু এখানে আমরা যেহেতু উভয় পাশে আমরা ঘন করেছি, ঘন করে আগে কিউবটাকে আমরা সরাই দিয়েছি, ঠিক আছে, কিউবটাকে সরাই দিয়েছি। তাহলে 1 প্লাস x ইনটু 1 মাইনাস x, তাহলে দেখো এখানে x সমান কত 1, আর এখানে x সমান কত -1। তাহলে আমরা সমাধানটা কি পাচ্ছি এখানে, x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমাদের অনুশীলনীতে অনেক দেওয়া আছে, তোমরা সেই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে, কারণ আমাদের যেহেতু এখন সৃজনশীল, এখন এই ধরনের প্রশ্ন আসতে পারে। আগামী দিন আমরা এই যে দুটো অনুশীলনী নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম, এই দুটোর উপর টপ প্লেস হবে। এই অনুশীলনী অঙ্কগুলো তোমরা একটু বাসায় ভালোভাবে চর্চা করবে, এবং তোমাদের জন্য যেটি বলার সেটা হচ্ছে এই করোনাকালীন সময় সবাই বাসায় থাকবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।